আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানশীল হলো আল্লাহর বন্ধু। এই বন্ধু হতে চাইলে আপনাকে কিছু টাকা অংশীদার হতেই হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আপনারও তো হওয়া দরকার, আপনারও তো বন্ধু হওয়া দরকার, তাহলে আমি হতে চাই। বললাম যখন আমি নিজেই, অনেকে প্রশ্ন করতে পারে হুজুরা তো দান করে না, তাই না? আসলে দান কে কত ওটা বড় কথা না, আপনি অংশীদার হবেন আপনার নিয়ত যদি ঠিক থাকে। যিনি এই দানের ফজিলত, এই দানের জন্য আপনাকে যিনি পরকালে জান্নাতের ব্যবস্থা যিনি করে দিতে পারেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, এজন্য কেউ এই মাহফিল থেকে কেউ ফারেক হবেন না। আর কি আছেন ভাই বলেন, এই ভিতরে যান, কেউ দিবে, সবাই দিবে, যান আপনি একটা ই দিয়ে পাঠান, সমান ধরেন পাঠান, দিবে। লিল্লাহি তাকবীর। দানশীল হলো আল্লাহর বন্ধু। সাইফুল পরামানিক তার একটি মেয়ে মাদ্রাসাতে পড়াশোনা করে, খাস করে সকলেই দোয়া করবেন। আল্লাহ ভুট্টু পরামানিক, ভুট্টু পরামানিক জিন্দাবাদ জিন্দাবাদ। 20,000 টাকা বলি মারহাবা, 20,000 টাকা বলি মারহাবা। সকলে একটু দোয়া ধরেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তোমার এই গুনাহগার অদম বান্দার হাতে ভুট্টু পরামানিক আল্লাহ 20,000 টাকা দান করেছে। আল্লাহ খাস করে তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে এই মাহফিলে থাকা যত মানুষ আল্লাহ এই অদমের হাতে দান করছে, আল্লাহ সকলের দানটাকে কবুল করে নাও। আল্লাহ ভুট্টু পরামানিক যেই উদ্দেশ্য নিয়ে দান করেছে, দাদা দাদির জন্য দোয়া চাই, দাদা দাদির জন্য দোয়া চাই। আল্লাহ খাস করে দাদা দাদির কবরের আযাবটাকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ দাদা দাদির কবরের আযাবটাকে মাফ করে দাও। আল্লাহ আমার দাদাও তো অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, এখানে অনেক মানুষ আছে তাদের দাদা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ খাস করে ওই দাদা দাদি আর দুনিয়ায় আসবে না। আল্লাহ ভুট্টু পরামানিক আল্লাহ সেই দাদার জন্য দাদির জন্য 20,000 টাকা তোমার আল্লাহ মাদ্রাসাতে 20,000 টাকা দিয়ে আল্লাহ দোয়া চাই। আল্লাহ তার দোয়াটাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আর ফ্যামিলিতে তাকে আল্লাহ শান্তি বর্ষিত করে দাও। ফ্যামিলিতে যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুন্দরভাবে ইসলামিক ভাবে সুন্দরভাবে চলার মতো সেই তৌফিক দান করে দাও। ভুট্টু পরামানিক যে কাজ করে আল্লাহ সেই কাজে তুমি হালাল ভাবে বরকত দান করে দাও। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি আপনি নিয়ে যেতে পারবেন বলেন? টাকা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না, অথচ এই টাকা আপনি দান করে যাচ্ছেন। এই টাকা আপনার উপকারে আসবে কি আসবে না বলেন বলেন। খসলাতানি আহাব্বু ইলাল্লাহি সাকা ওয়া হুসনুল খলকি, দুটি কাজ আল্লাহর কাছে প্রিয়, একটা হলো দানশীলতা আর একটা হলো সদ্ব্যবহার। আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানশীল হলো আল্লাহর বন্ধু। সেই আল্লাহর বন্ধু আমরা হতে চাই। কারা কারা হাত তোলেন তো, তোলেন তোলেন, ভয় নাই, যার কাছে নাই তার থেকে নিব না, যার কাছে নাই তার থেকে নিব না। আল্লাহর যদি বন্ধু আমরা হতে চাই, যার যে সামর্থ্যটুকু আছে আপনি আজকে দেবে যাবেন, 10 টাকা হোক 5 টাকা হোক দিবেন তো। আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানশীল হলো আল্লাহর বন্ধু। আর কি আছেন ভাই বলেন বলেন, আমি বিদায় নিয়ে চলে যাব। আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানশীল হলো আল্লাহর বন্ধু। এই বন্ধু হতে চাইলে আপনাকে কিছু টাকা অংশীদার হতেই হবে। আল্লাহ তার দানটাকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তার দানটাকে কবুল করে নেন, বলেন আমিন। আর কি আছেন ভাই বলেন বলেন। লিল্লাহি তাকবীর। জাকির খলিফা 1000 টাকা, সকলে বলি মারহাবা। এবং তার দাদা দাদির জন্য দোয়া চাই, খাস করে আপনারা দোয়া করবেন, আমি দোয়া করি। আল্লাহ পাক এতগুলো মানুষের সামনে মানে আপনার খাস দিলে মাদ্রাসার জন্য কতটুকু আমি জরুরত করব না, আপনি যেটা বলবেন। আপনার কি 1000 টাকা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনারা কি কেউ বলবেন কত দিলে ভালো হয়? তাহলে আরেকটা অপশন দিব। আচ্ছা আর একটা অপশন দেন, মুরব্বিরা যখন বললে আর 1500 টাকা। এবার লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সভাপতি সাহেব 1500 টাকা বলি মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নেন এবং তার এই খেদমতটাকে যেন কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তার এই খেদমতটাকে যেন আরো ইসলামমুখী করে দেন, বলেন আমিন। সেক্রেটারি সাহেবকে কেমন হয়ে গেল? কত বড় হয়ে গেল।
এটা মানা কেমন যেন হয়ে যাচ্ছে, সমান সমান হলে তাও তো হয়তো। লিল্লাহে তাকবীর। মাদ্রাসা সেক্রেটারি সাহেব সেলিম মন্ডল 2000 টাকা বলে মারহাবা। সেলিম মন্ডল 2000 টাকা বলে মারহাবা। আপনারা এটা ভাবেন না খালি মাদ্রাসার আমরাই দান করি, সেক্রেটারি সভাপতি তারাও দান করতেছে, কিন্তু আজকে হুজুর কেউ কিন্তু ছাড়া হয় নাই, কাউকেও ছাড়া হবে না। আজকে সেক্রেটারি গেল, সভাপতি গেল, আরেকজন তো থাকতে, কেশিয়ার তো অবশ্যই আছে। কেশিয়ার কে? হ্যাঁ বাবা বলেন বলেন বলেন। কত? এই কথা শুনি বাবা শোনেন শোনেন, আপনি আর একটা যেটা অপশন নেবেন সেটাই, আর একটা অপশন না। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মাদ্রাসার কেশিয়ার সাহেব রশিদ মন্ডল 1500 টাকা বলে মারহাবা। আল্লাহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেবের যারাই দান করলো, আল্লাহ এদের 3 জনের দানকে কবুল করে নেন, বলেন আমিন। এর আত্মীয় স্বজন যারাই অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, এই দাদাপুর গোরস্থানে ঘুমিয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। আমি খাস করে সকলের জন্য দোয়া করে যাব, আপনারা কেউ মাহরুম হবেন না। আপনি অংশীদার হলে আমি আমার দোয়ার দিকে চলে যাব, গিয়ে আপনাদের থেকে দোয়া নিয়ে আমি ইনশাআল্লাহ স্টেজ থেকে নেমে যাব। আর কি আছেন বলেন বলেন। এই সমস্ত টাকাগুলো কই থেকে আসলো?